এইটা ওই যে বলে না যে সমঝোতায় চান্দা নেয়, আমার কাছে লাইক এটা মনে হচ্ছে সমঝোতায় এখন ট্যাক্স না, এটা ভিক্ষা চান্দা নিতেছে, বুঝছেন? ট্যাক্স নামে এটা চান্দা মনে হইতেছে আমার কাছে, আর কিছুই না। বাইক চালানোই বন্ধ হয়ে যাবে, কারণ বাইকটা আমাদের আসলে এটা আমাদের প্যাশন না, এটা আমাদের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস। যে হারে রিক্সা ভাড়া বাড়ে ওই হারে আমি বারবার যাতায়াতের জন্য আসলে আমার রিক্সা ভাড়া অ্যাফোর্ড করা সম্ভব না। সেক্ষেত্রে আমি 1-1.5 লিটার 2 লিটার তেলে আমি আমার 42 কিলো চলে। সো আমার পক্ষে ওই বারবার রিক্সা ভাড়া অ্যাফোর্ড করা সম্ভব না বিধায় আমার স্কুটারটা ইউজ করা। আর যদি এরকমের কর আরোপ করা হয়, এমনিতেই তো প্রতি বছর 2000 টাকা করে আমরা দিচ্ছি, তারপরে যদি আবার বাড়তি চার্জ করে তাহলে আসলে এটা আমাদের অফ করে দেওয়া ছাড়া আর কোনো গতি থাকবে না। আসলে বাইক চালানোই বন্ধ করে দিতে হবে, অবশ্যই বন্ধ করবে। তার কারণ হচ্ছে আমরা তো লাক্সারি লাইফ লিড করতেছি না, আমরা তো এসির নিচে প্রাইভেট কার ইউজ করতেছি না, আমরা তো একটা বাইক ইউজ করতেছি। এটা কেনার সময় আমাদের ভ্যাট দিতে হচ্ছে, রেজিস্ট্রেশনের সময় আমাদের ভ্যাট ট্যাক্স দিতে হচ্ছে, আবার প্রতি বছর এটা ট্যাক্স টোকেন রিনিউ করা হচ্ছে, তারপরে আবার কেন কর দিতে হবে? তারপরে কর দিতে যদি হয়, এটা যদি আমরা লাক্সারি লাইফ লিড করতাম বা আমরা এসির নিচে বসে থাকতাম যে এটা আমাদের ডেইলি নিড না, এটা আমাদের জাস্ট প্যাশন, তাহলে হয়তো এটা আমি রিক্সা ভাড়া অ্যাফোর্ড করতে পারি না বিধায় আমার 1 লিটার তেলে 42 কিলো চলে। সো আমি এই জন্যই আমি স্কুটারটা ইউজ করি। তো এইখানে যখন আমার কাছ থেকে যখন আরও এক্সট্রা চার্জ নেবে, এটা তো আমার জুলুম। আর স্কুটিটা তো আমার ইএমআইতে কেনা, তো ওইটাতেও তো আমার ইনস্টলমেন্ট দেওয়া লাগবে। তো আসলে তো এটা আমার ডেইলি নিড, এটা তো আমার অন্য কিছু না, তাই না? এইটা একদমই অযৌক্তিক জুলুম, মানে এটা জুলুমের উপরে জুলুম। আপনার অটোরিকশায় এই যে গত 2 সপ্তাহ আগে আমি সিগন্যালে বসে আছি, অটোরিকশা আমার পায়ের উপর দিয়ে চালায়া চলে গেছে, একটা পায়ের উপর দিয়ে আমার নখ একটা কালো হয়ে উঠে গেছে। তো আসলে এই যে মানে বেগতিক যে অটোরিকশাগুলো চলতেছে, এরা সিগন্যাল মানে না, উল্টা চলতেছে, মানে এদের স্পিড কত আপনার 43, 40, 38 কিন্তু এদের স্পিড উঠে রাস্তায়। একটা বাইকেও কিন্তু অনেক সময় অত স্পিড উঠায় না। তো এরা যে এই যে বেগতিকভাবে চালায়, এইগুলোকে কন্ট্রোল না করে তারা আসলো কি তাদেরকেও আপনার ট্যাক্সের আওতায় আনা হইলো আর আমাদেরকেও ট্যাক্সের আওতায় আনা হইলো। এইটা ওই যে বলে না যে সমঝোতায় চান্দা নেয়, আমার কাছে লাইক এটা মনে হচ্ছে সমঝোতায় এখন ট্যাক্স না, এটা ভিক্ষা চান্দা নিতেছে, বুঝছেন? ট্যাক্স নামে এটা চান্দা মনে হইতেছে আমার কাছে, আর কিছুই না। সরকার সব কিছুর উপরেই বৈধ করে দিবে, আমার কাছে এইটাই মনে হয়। আর আপনার মনে হয় এই অটোরিকশা যখন ট্যাক্স দিবে, এর তো এখনই বিহেভিয়ার এই, যখন সে ট্যাক্স দিবে তখন তো সে আমাদেরকে পিষে রাস্তায় তারপর আমাদের গায়ের উপর দিয়ে যাবে। এদের যে সুপার পাওয়ার, এরা তো এক একজন পাইলট, এরা যখন চালায় এরা তো রিক্সাওয়ালা মনে করেন, এরা তো মনে করে প্লেন চালাইতেছে, সামনে কি আছে এটা দেখার দরকার নাই। এই কার্ডটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একদমই অযৌক্তিক, এত কার্ডের তো দরকার নাই ভাই, এত কথায় কথায় কার্ডের কি দরকার আছে? এই যে ফুয়েল নিয়ে যে একটা ফুয়েলের কার্ড করলো, এই কার্ডটা করতে গিয়েও আমি হ্যাসেল পোহাইছি, তারপরে করার পরে কি হলো, এখন তো আমার ওই ফুয়েল পাস লাগেই না, ফুয়েল পাস ছাড়াই তো আমাকে তেল দিচ্ছে, ডাইকা ডাইকা তেল দিতেছে। তাহলে এইটা কি, এইটা হলো আমার কাছে লাইক মনে হয় যে একটা মানে কৃত্রিম সংকট তৈরি করা। আর এই কার্ড হলো গিয়ে একটা মূলা ঝুলানো ছাড়া আমার কাছে আসলে আমি আর ভালো ওয়ার্ড ইউজ করতে পারলাম না।